من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على آثارهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدي المستقيم مشكاة المصابيح 193 নম্বর হাদিস ইবনে মাসউদের বর্ণনা তিনি বলেন মান কানা মুস্তান্নান কেউ যদি অনুসরণ করতে চায় উত্তম আদর্শ উসওয়ায়ে হাসানা কেউ যদি অনুসরণ করতে চায় ফালইস্তান্না বিমান ক্বাদ মাতা সে যেন তাদের আদর্শ অনুসরণ করে ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনাহ যারা মৃত হয়ে গেছে তাদের যেন সে অনুসরণ করে কারণ যারা জীবিত আছে তারা ফিতনা থেকে নিরাপদ নয় খেয়াল করেন একজন সাহাবী বর্ণনা করছেন কেউ যদি উত্তম আদর্শ অনুসরণ করতে চায় তাহলে সে যেন উত্তম আদর্শ অনুসরণ করে যারা মৃত হয়ে গেছে তাদের মধ্যে তার মানে সাহাবীরা এখন মৃত হয়ে গেছে দুই একজন জীবিত আছে কিছু সাহাবী এরপর কি বলছেন ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনাহ এখন যারা জীবিত আছে তারাও ফিতনার মধ্যে আছে কারণ এরাও ফিতনা থেকে নিরাপদ নয় সেজন্য যারা আল্লাহর পথে এখন চলে গিয়েছে তাদেরকে তোমরা অনুসরণীয় হিসেবে বেছে নাও আর তারা কারা যারা মৃত হয়ে গেছে ইতিমধ্যে চলে গিয়েছে তারা কারা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুবহানাল্লাহ তারা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কানু আফদাল হাযিহিল উম্মাহ তারা ছিলেন এই উম্মতের সেরা আবাররাহা কুলুবা সবচেয়ে পবিত্র হৃদয়ের ওয়া আমাকাহা ইলমা সবচেয়ে জ্ঞানী ওয়া আকাল্লাহা তাকাল্লুফা তাদের লৌকিকতা ছিল সবচেয়ে কম ইখতারহুমুল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি আল্লাহ তাআলা তাদেরকে তার নবীর সাহাবী হিসেবে এবং দ্বীন প্রতিষ্ঠার ওয়া লিইকামাতি দীনিহি দ্বীন প্রতিষ্ঠার জন্য মনোনীত করেছেন সুবহানাল্লাহ তাহলে দ্বীন প্রতিষ্ঠার জন্য মনোনীত করেছেন সাহাবীদেরকে সেজন্য তাদেরকে কি করা অনুসরণ করা তাদেরকে কি করা অনুসরণ করা ফারিফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম ওয়া তামাসসাকু বিমাসতাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম তাই তাদের গুণাবলী চিনুন আর তাদের পদাঙ্ক অনুসরণ করুন যতটা সম্ভব তাদের আখলাক চরিত্র এবং সিরাত তাদের জীবনী আপনার জীবনের মধ্যে মেনে চলুন فإنهم كانوا على الهدي المستقيم কারণ তারা সরল সঠিক পথ সিরাতুল মুস্তাকিমের পথেই অটুট ছিলেন তাহলে সাহাবীরা হেদায়েতের পথে ছিলেন সিরাতুল মুস্তাকিমের পথে ছিলেন তাদেরকে আল্লাহ তার নবীর সাহাবী হিসেবে মনোনীত করেছেন তাদেরকে আল্লাহ তাআলা তার নবীর সাথে দ্বীন প্রতিষ্ঠার জন্য মনোনীত করেছেন সেজন্য অনুসরণীয় কারা সাহাবীরা অনুসরণীয় কারা সাহাবীরা সেই সাহাবীদের মধ্য থেকে অন্যতম সাহাবীর নাম হযরত ওমর ইবনুল খাত্তাব
রাদিয়াল্লাহু আনহু, যিনি জাহেলি এবং ইসলামী দুই যুগেই জীবনযাপন করেছিলেন সম্মানের সাথে। তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, বাতিলের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর হৃদয়ে, আবার মুমিনদের জন্য তিনি ছিলেন খুব হৃদয়ে সহানুভূতির, বড়ই উদার। সুবহানাল্লাহ। একদিকে ভাইয়ের প্রতি, মুমিনদের প্রতি তিনি ছিলেন উদার, আর একদিকে কাফিরদের প্রতি তিনি ছিলেন কঠোর। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবার অন্যতম গুণাবলী। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আর অর্ধ পৃথিবীর শাসনকর্তা। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে কাপড় পরতেন তালিযুক্ত জামা কাপড়। সুবহানাল্লাহ। তালিযুক্ত জামা কাপড় পরতেন, কিন্তু ইমানের চেতনায় ছিলেন প্রখর। নাম কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার বিছানা ছিল সবসময় ভাঁজ করা রাখতেন। ইন্নিমতু বিন-নাহারি দাআত রাইয়াতি ওয়া ইন্নিমতু বিল-লাইলি দাআত নাফসি। কি চমৎকার কথা! ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নিমতু বিন-নাহারি দাআত রাইয়াতি। যদি আমি দিনের বেলা ঘুমাই, তিনি কেন তার বিছানা ভাঁজ করে রাখতেন সেটার জন্য বলছেন। তিনি বলছেন, আমি যদি দিনের বেলা ঘুমাই তাহলে প্রজাদের ক্ষতি হবে। আমি যে খেলাফতের দায়িত্বে আছি, এই দায়িত্বগুলো কে পালন করবে? প্রজাদের ক্ষতি হবে। ওয়া ইন্নিমতু বিল-লাইলি দাআত নাফসি। আর আমি যদি রাতের বেলা ঘুমাই, দাআত নাফসি, আমি আমার নিজেরই ক্ষতি করব। সুবহানাল্লাহ। দিনের বেলা কেন ঘুমাতেন না? জনগণের সেবার জন্য। রাতের বেলা কেন ঘুমাতেন না? আল্লাহকে খুশি করার জন্য। সিজদায় পড়ে যেতেন। সেজন্য তিনি বলছেন, আমি যদি দিনের বেলা ঘুমাই তাহলে আমার প্রজাদের কষ্ট হবে, আর আমি যদি রাত্রিবেলা ঘুমাই আমার নিজের ক্ষতি হবে। তিনি এমন একজন সাহাবী যিনি মেহরাবে শহীদ হয়েছিলেন। তিনি এমন একজন সাহাবী, তাকে যে হত্যা করেছিল তার একটা সিজদাও দেওয়ার সুযোগ করে নাই। একজন ইহুদি বেদুইনের হাতে তিনি শাহাদত বরণ করেছেন যখন তিনি খেলাফতের দায়িত্বে, আমিরুল মুমিনিন যখন ছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, عن أبي ذر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله وضع الحق على لسان عمر يقول به। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাষায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর লিসানে, জিহ্বায় আল্লাহ তাআলা সত্যকে স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। তার মানে তিনি কখনো সত্য ছাড়া তার জবান দিয়ে অন্য কিছু বের হতো না। হাদিসটি ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন, আলবানী সহিহ বলেছেন। এছাড়াও ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যার তিনটি মনের কথা আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পূর্ণ মিলে গিয়েছিল। সেজন্য আল্লাহ তাআলা সেই বিষয়ে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। عن أنس قال عمر وافقت ربي في ثلاث فقلت يا رسول الله لو اتخذنا من مقام إبراهيم مصلى। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার রবের সাথে আমার তিনটি বিষয়ের সামঞ্জস্যপূর্ণ রয়েছে। কয়টি বিষয়? তিনটি বিষয়ের সামঞ্জস্যপূর্ণ রয়েছে। ফাকুলতু, আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বললাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা,
যদি আমরা মাকাম ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করতাম, ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে এসে বলছেন, যদি আমরা মাকাম ইব্রাহিমকে, যারা হজ উমরাতে গিয়েছেন তারা তো জানেন, মাকামে ইব্রাহিমকে যদি আমরা সালাতের স্থান হিসেবে গ্রহণ করতাম, বেছে নিতাম, ফানাজালাত ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা আল্লাহর নবীকে বলেছেন, আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, মাকামে ইব্রাহিমকে নামাজের জন্য তোমরা স্থান বানিয়ে নাও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে যেটা ছিল সেটা আল্লাহ নবীকে বলছেন, আর আল্লাহ তাআলা কি করছেন, কোরআনুল কারীমের আয়াত নাযিল করে সেটাই বলে দিয়েছেন, ও মুহাম্মদ আপনি এবার মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে বেছে নেন। সুবহানাল্লাহ। ওয়া আয়াতুল হিজাব, আরেকটা হচ্ছে হিজাবের আয়াত, পর্দার আয়াত। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, লাউ আমারতা নিসাকা আন ইয়াহতাজিবনা ফাইন্নাহু ইউকাল্লিমুহুন্নাল বাররা ওয়াল ফাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার স্ত্রীদের পর্দা করতে নির্দেশ দিতেন, তখনও পর্দার আয়াত নাজিল হয় না। আল্লাহ নবীর স্ত্রীরা তখনও পর্দা করে না, এভাবে পর্দা করে না, কারণ তখনও পর্দার আয়াত নাজিল হয় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আপনার স্ত্রীদের পর্দার অনুমতি দিতেন, তাহলে কেননা, কারণ তাদের সাথে যারা কথা বলে এদের মধ্যে আল্লাহর প্রিয় বান্দারা যেমন কথা বলে, বক্কার লোকেরাও তাদের সাথে কথা বলে, দেখা সাক্ষাৎ করে। সেজন্য আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার স্ত্রীদেরকে পর্দা করার নির্দেশ দিতেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর এটা কি চাওয়া পাওয়া, অর্থাৎ তার মনের বাসনা কি পর্দার কোন একটা বিধান নাজিল হোক। এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ফানাজালাত আয়াতুল হিজাব ওয়াজতামা নিসাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল গায়রাতি আলাইহি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, আপনি আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলুন। পর্দার আয়াত আল্লাহ তাআলা সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্যই নাজিল করলেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথমটা তিনি কি বলছিলেন, মাকাম ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে নির্ধারণ করা। দ্বিতীয়টা, পর্দার যেন কোনো বিধান যেন আল্লাহ যেন নাজিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও এরপর থেকে পর্দা শুরু করলেন, আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করলেন। দুটো বিষয় চলে গেল যেগুলো সরাসরি তার সাথে সামঞ্জস্যপূর্ণ। আরেকটা, ফাকুলতু লাহুন্না আসা রাব্বুহু طلقكن أن يبدله أزواجا خيرا منكن فنزلت هذه। আরেকদিন আল্লাহর নবীর সমস্ত স্ত্রীরা একজোট বাঁধছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাগ করেছে, অভিমান করেছে। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হয় না, মান অভিমান, ঝগড়া না। তা আল্লাহ নবীর সাথে অভিমান করেছে, সবাই একসাথে দলবদ্ধ হয়ে সব স্ত্রী একজোট হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অভিমান করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খবর পেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার খবর পেয়ে বললেন, তোমরা আল্লাহ নবীর সাথে অভিমান করছো, অথচ তিনি যদি তোমাদেরকে যদি তালাক দেয়, তোমাদের সকলকে যদি আল্লাহ নবী তালাক দিয়ে দেয়, আল্লাহ তাআলা তোমাদের চেয়ে উত্তম স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। সুবহানাল্লাহ। সেই কথাটাই হুবহু, সেই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজা খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়িবাতিন ওয়া আবকারা। কি চমৎকার কথা! যদি তিনি তোমাদেরকে যদি কি করে দেয়, ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে এমন উত্তম স্ত্রী আল্লাহ তাআলা তাকে দান করবেন যারা মুমিনা, কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন। এক একটা বর্ণনা দিচ্ছেন এদের গুণাবলী, এরা তওবা করি, এরা রুকুকারী, সিজদাকারী, এরা রোজা পালনকারী, এদের মতো উত্তম নেককার স্ত্রী আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ,
সহিহ বুখারীর বর্ণনা। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে যেটা ছিল আল্লাহ তাআলা সেটা সরাসরি কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। তাহলে এটা বলার উদ্দেশ্য কি? ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থান বলার উদ্দেশ্য হচ্ছে ইসলামের মধ্যে তার অবস্থান কতটুকু, আল্লাহ তাকে কতটুকু ভালোবাসে, মুহাব্বত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কতটুকু মুহাব্বত করে, এই বিষয়ের জন্য এটা বলা। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে কিছু ঘটে যাওয়া জীবনী আমরা দুই একটি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম চিত্র, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণের ঘটনা আমরা বলবো না, আপনারা অনেকেই জানেন। তিনি যখন শুরুতে তার ভগ্নিপতি তার বোনকে কোরআনুল কারীম শিখাচ্ছিলেন, সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। সূরা তাহা 1 থেকে 5 নম্বর আয়াত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করিনি যে আপনি কষ্ট পাবেন, কষ্ট পাওয়ার জন্য কোরআন আপনার কাছে নাজিল করা হয় না। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে এই কোরআন এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য উপদেশ বাণী যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি সুউচ্চ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, আর-রহমান অর্থাৎ আল্লাহ তাআলা, দয়াবান আল্লাহ, যিনি আরশে সমাসীন আছেন। এই আয়াতগুলো যখন তার ভগ্নিপতি থেকে শুনলেন তখন তার হৃদয়ে একটা রেখাপাত হয়, সেটা হচ্ছে ঈমানের। সুবহানাল্লাহ। তখনও তিনি ঈমান গ্রহণ করেন না, কিন্তু ঈমান গ্রহণের জন্য কোরআন শোনার পরে তিনি পাগল পারা হয়ে গেলেন। শেষ পর্যন্ত আমরা জানি তার তলোয়ার নিয়ে দৌড়ে দিলেন, আল্লাহর নবীর দরবারে চলে গিয়েলেন। লম্বা ঘটনা। যা হোক, তিনি ঈমান গ্রহণ করলেন, অর্থাৎ সত্যের জন্য তিনি উন্মুখ ছিলেন। যখনই কোরআনুল কারীমের সূরা তাহার প্রথম 5টি আয়াত শুনে তিনি ইসলামের দিকে তখন ধাবিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বেশ কয়েকবার স্বপ্ন দেখেন। সহিহ বুখারীর বর্ণনায় عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين أنا نائم رأيت الناس يعرضون علي وعليهم قمص منها ما يبلغ الثدي ومنها ما دون ذلك وعرض علي عمر بن الخطاب وعليه قميص يجره قالوا فما أول ذلك يا رسول الله قال الدين। আবু সাঈদ খুদরির বর্ণনায় আল্লাহ নবী বলেছেন, আমি একসময় ঘুমন্ত অবস্থায় ছিলাম। রাআইতুন নাস ইউরাদুনা আলাইয়া ওয়া আলাইহিম কুমসুম মিনহা মা ইয়াবলুগু সাদিয়া, তখন আমি মানুষদেরকে দেখতে পেলাম, লোকজনকে দেখতে পেলাম, তাদেরকে আমার নিকট পেশ করা হচ্ছে এবং এমন পোশাক পরিহিত অবস্থায় পেলাম যা বক্ষ পর্যন্ত পৌঁছে না, মানে বুক পর্যন্ত তাদের কাপড় আসে না। এই অবস্থায় আমার কাছে পেশ করা হচ্ছিল। আবার বলছেন ওয়ামিনহা মা দুনা যালিক, আবার কোনটা চেয়েও কম, বক্ষ চেয়েও কম। ওয়াউরিদু আলাইয়া উমর ইবনুল খাত্তাব ওয়া আলাইহি কমিসুন ইয়াজরহু, উমর ইবনুল খাত্তাবকে সেখানে প্রকাশ করা হয়, পেশ করা হয় আমার সামনে। তবে এমন অবস্থায় আমার কাছে পেশ করা হয়, উমর রাদিয়াল্লাহু আনহু জামা পরিহিত অবস্থায় ছিলেন যা তার মাটি পর্যন্ত কাপড় ছুঁই ছুঁই করছিল। সুবহানাল্লাহ। ক্বালু, সাহাবারা বললেন, ফামা আউয়ালতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা কি রকম করছেন? যে সবাইকে আপনি দেখলেন যে বক্ষ পর্যন্ত কাপড় আছে, অনেকের এর চেয়ে কম, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুকে সম্পূর্ণ দেখলেন
কাপড় মাটির সাথে চুই চুই করতেছে, এই অবস্থায় দেখলেন। এটার ব্যাখ্যা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দীন, সেটা হচ্ছে দিন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর দিন ইস্তিকামত, সেটা অন্যান্যদের চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। আরেকবার ইবনে ওমরের বর্ণনায়, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাইনা আনা নাইমুন উতিতু বিকদাহিল লাবানিন ফাশারিবতু হাত্তা ইন্নী লা আরারিয়া ইয়াখরুজু ফি আযফারিহি সুম্মা আ'তাইতু ফাদলি উমর ইবনে আল খাত্তাব قالوا فما أولته يا رسول الله قال العلم। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা নাই বাইনা আনা নাই, আমি একসময় ঘুমন্ত অবস্থায় ছিলাম, তখন আমার নিকট এক পেয়ালা দুধ নিয়ে আসা হলো। কি? এক পেয়ালা দুধ নিয়ে আসা হলো। ফাশারিবতু, আমি তা পান করলাম। এমনকি এই পান করার পর আমি এতটা তৃপ্ত হলাম যে আমার আঙ্গুলগুলোর মধ্য থেকে যেন সেগুলো বের হচ্ছে, অর্থাৎ আমি আবারও যেন পান করতেছি। অতঃপর আমি অতিরিক্ত দুধগুলো ফদলি উমর ইবনে আল খাত্তাব, উমর ইবনে আল খাত্তাবকে দিয়ে দিলাম। এগুলো স্বপ্নের ঘটনা। ক্বালু, সাহাবারা বললেন, ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি যে আপনি খুব পৃষ্ঠপোষক হয়ে দুধ পান করলেন আর বাকিগুলো ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন, এটার অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল ইলম, সেটা হচ্ছে ইলম। সুবহানাল্লাহ, জ্ঞান। তাহলে কি বোঝা যায়? ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইটা হাদিস মানে দুইটা স্বপ্নের মাধ্যমে আমরা প্রমাণ করলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিক দিয়েছিলেন, প্রথমটা বলছেন আদ-দীন, ঈমান, সেটা ছিল অন্যান্যদের চেয়ে অনেক বেশি। আবার এই স্বপ্নের মধ্যে বলছেন ইলম, তাহলে এই ইলমটাও ছিল অন্যান্য সবার চেয়ে বেশি, ঈমানও ছিল বেশি, ইলমও ছিল বেশি। সুবহানাল্লাহ। সেজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মাঝে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে বলেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের মধ্যে সবচেয়ে বজ্রকণ্ঠ হলো ওমর। সুবহানাল্লাহ। প্রমাণ কি? আমরা জানি সবাই, শুধুমাত্র ঘটনাটা ইশারা দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি বিচার নিয়ে আসলো। এক মুসলমান আর এক ইহুদি বিচার নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন। এবার ওই মুসলমান রাগ করে আল্লাহর নবীর বিচার না মেনে আবু বকরের কাছে গেলেন, আবু বকর, আমার এই বিচার এরকম এরকম করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে প্রথম বিচার কে করেছিল? বললেন আল্লাহর নবী করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী যেখানে প্রথম বিচার করেছে, তাহলে দ্বিতীয় বিচার আর কারো করার সুযোগ নেই, সুতরাং তুমি আমার সামনে থেকে চলে যাও। এবার ওই মুসলমান চলে গেল ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে জিজ্ঞেস করলেন, প্রথম বিচার কে করেছে? আমার কাছে ফানি করাতে আসলো দ্বিতীয় বিচার, প্রথম বিচার কে করেছে? সে বলল, প্রথম বিচার আল্লাহর নবী করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার প্রশ্ন করলেন, আল্লাহর নবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলল, না, আমার বিচার পছন্দ হয় নাই, আল্লাহর নবী আমার পক্ষে রায় দেয় নাই, অথচ আমি মুসলমান, আমি তার পক্ষে, তার উপর ঈমান এনেছি, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমাকে বিচার করতে হলে একটু ভেতরে যেতে হবে। ভেতরে থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু কোলা তরবারি নিয়ে এসে কোনো কথা না বলার আগে সাথে সাথে তার কল্লা শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহু আকবার। সব জায়গায় প্রকাশ হলো ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হত্যা করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীমের আয়াত নাযিলের মাধ্যমে তার আরো চরিত্র প্রকাশ পেল। তিনি কোনো মুসলমান হত্যা করে নাই, আল্লাহর নবীর বিচার যে মানে নাই,
তার পরিচয় হচ্ছে মুনাফিক। সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু এই মুনাফিককে হত্যা করেছে। আল্লাহু আকবার। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন, সেজন্য আল্লাহ নবী বলছেন ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে বজ্রকণ্ঠ হলো উমর। আল্লাহু আকবার। আরেকটা চিত্র শোনায়, ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন যখন ছিলেন, তিনি রাতের বেলায় ঘুরে বেড়াতেন, মানুষের খোঁজ খবর নিতেন। খেলাফতের রাজধানীতে মানুষ ঘুমিয়ে থাকতো, কারো কোনো ভয় থাকতো না, চুরি ডাকাতির কোনো চিন্তা টেনশন এগুলো ছিল না। সবাই যখন খেলাফতের রাজধানী মদিনায় ঘুমিয়ে যেতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন একা একা তখন মদিনার পথে প্রান্তরে বেরিয়ে পড়তেন। মদিনার পথে প্রান্তরে বেরিয়ে পড়ে দেখতেন কে না খেয়ে আছে, কোন পাগল ঘোরাঘুরি করছে, না খেয়ে কে ছুটাছুটি করছে, আবার দেখতেন কে রাহাজানি করার জন্য চুরি করার জন্য উঠছে। অথচ তিনি খেলাফতের, তখন তার উপর খেলাফত, এত বড় বিশাল সাম্রাজ্যের খেলাফতের দায়িত্বে থাকার পরেও রাত্রিবেলায় না ঘুমিয়ে রাত্রিবেলায় চতুর্দিকে ঘুরিয়ে পড়তেন শুধুমাত্র আল্লাহর ভয়ের জন্য। আল্লাহু আকবার। এক সময় দেখতে পেলেন তিনি রাত্রিবেলায় যখন বেরিয়ে গেলেন, কোন একটা ঘর থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন, বাহির থেকে দেখতে পেলেন কয়েকজন বাচ্চা খুব কান্না করছে, আর তাদের মা চুলার উপরে কোনো একটা কিছু দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে তখন সেই মহিলা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে জিজ্ঞেস করলেন চুলার উপরে কি দিয়েছ, আর এই সন্তানেরা কেন কান্না করছে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই মহিলা বলল, চুলার উপর আসলে শুধুমাত্র আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, আমার সন্তানেরা যেন বুঝতে পারে কোনো একটা কিছু রান্না করতে দিয়েছি, সেটা দেখে দেখে যেন আমার সন্তানেরা ঘুমাতে পারে। কিন্তু আমার ঘরের মধ্যে কোনো কিচ্ছু নাই, চুলার মধ্যে দেওয়ার জন্য, রান্না করার জন্য এমন কোনো কিচ্ছুই নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তার সাথে সাথে বের হয়ে গেলেন, আবার বাইতুল মালে কি আছে দেখতে গেলেন। সেখান থেকে কিছু জব, আটা, এরপর আরো কিছু নিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আরো কিছু দিরহামও সেখানে রাখলেন, একটা বস্তা নিলেন। পুরো বস্তা যতক্ষণ পর্যন্ত পুরাই নাই ততক্ষণ পর্যন্ত বাইতুল মাল থেকে সব কিছু সেখানে নিলেন। এরপরে তার সাথে যে চাকর ছিল তাকে বললেন এই বস্তা আমার কাঁধে তুলে দাও। সে তো অবাক, গোলাম তো অবাক, ইয়া আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি কেন বস্তাটা তুলে নিবেন আপনার কাঁধে? আপনি তো আমাকে বলতে পারেন, আমাকে বললেই তো আমি কাজটা করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনে রাখো, কেন আমি বস্তাটা নিজের কাঁধে তুলে নিচ্ছি? কারণ এই বস্তাটা যদি আমি নিজের কাঁধে তুলে না নিই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আর ওমরের রাজধানীতে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহু আকবার। সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাঁধের মধ্যে বস্তাটা নিয়ে ওই মায়ের কাছে চলে গেলেন, আর নিজেই রান্না করে সব কিছু খাওয়ানোর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এই সমস্ত মানুষ যারা আছে তাদের আর কোথায় কোথায় আছে দেখিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে যদি দাঁড়াতে হয়, একটা ফোরাত নদীর পারে, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমর তোমার সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহু আকবার। এটাই হচ্ছে ওমর। আজকের যুগে যদি এরকম একজন ওমর থাকতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের মতো কোন শাসক যদি থাকতো, তাহলে না খেয়ে এরকম মারা যেত না মানুষ। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিতে প্রাণ। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। আমিন বলেন।
নবী আসবে না, সেটা আল্লাহ নবীর বাণী। কোরআনুল কারীমের আমরা জানি খাতামুন নবীন আল্লাহ নবী, তাহলে নবী আর আসবে না। কিন্তু এই যে সোনার মানুষগুলো আসবে না, এটা তো কোরআন এবং হাদিসে নেই। সেজন্য আমরা আশা করছি আল্লাহ তাআলা যেন ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের মতো এরকম একজন শাসক আল্লাহ যেন আমাদের মধ্যে দেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা ছোট্ট ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খেলাফতের দায়িত্বে ছিলেন। এক ইহুদির সাথে তার কোনো একটা বিষয়ে দ্বন্দ্ব হয়, টাকা পয়সা নিয়ে, দিরহাম নিয়ে একটা বিষয়ে দ্বন্দ্ব হয়। এবার বলেন তো তিনি কোন দায়িত্বে? খেলাফতের দায়িত্বে। আচ্ছা, খেলাফতের দায়িত্ব মানে ধরেন প্রধানমন্ত্রী, আমাদের দেশের জন্য বোঝার জন্য ধরি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাথে কোনো একজন এখানের বেদুইন, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, তার সাথে কোনো একটা টাকার জন্য যদি এরকম কোনো কিছু যদি হয়, ঝগড়া ফাসাদ হয়, তাহলে রায় কোন দিকে যাবে? এটা বোঝার জন্য কি বেশিক্ষণ বুঝাইতে হবে? তাহলে রায় সরাসরি প্রধানমন্ত্রীর পক্ষে যাবে, এটা আমরা জানি। ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, বেদুইন, সে তো আর বিচার পাবে না। ওমর রাদিয়াল্লাহু, বিচার তো দূরে কথা, বিচারই তো হবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে বিচার করে নাই। নিজে বিচার না করে সরাসরি চলে গেলেন আদালতে, সাথে নিয়ে গেলেন ওই ইহুদিকে নিয়ে গেলেন বিচারকের কাছে। বিচারক ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, বিচারক, কাজী। তিনি যখন বিচার করলেন, বিচার করে যেহেতু তথ্য প্রমাণ তেমন নাই, সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বিচার না দিয়ে, যেহেতু কি নাই, তথ্য প্রমাণ নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে তো অমুক অমুক চাইলে অনেককে নিয়ে আসতে পারতেন, কিন্তু দেখেছে ওইরকম তো কেউ নাই। সেজন্য যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বিচার করলেন, ইহুদিদের পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই ইহুদি ওই আদালতে চোখের পানি ছেড়ে দিলেন। এটা যদি মুসলমানের চরিত্র হয়, খেলাফতের দায়িত্বে যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো এমন শাসক যদি থাকে, আমি তো তাওরাত পড়েছি, তাওরাতে তো আমি এমন পড়েছি, মুসলমানদের যারা শাসক তারা দুর্নীতি করে না, তারা চাঁদাবাজি করে না, তারা টেন্ডারবাজি করে না। মুসলমানদের যারা শাসক আমি তাওরাতে পড়েছি, তারা তো এই ইহুদি খ্রিস্টান ভেদাভেদ না করে এক করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এটা যদি ওমর হয়, তাহলে আমি এখানে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। একটা বর্ণনায় আসছে ঈমান গ্রহণ করেছেন এভাবে, আরেকটা বর্ণনায় আসছে সে ঈমান গ্রহণ করে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি খুশি হয়ে, সে এত বেশি খুশি হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু যতদিন খেলাফতের দায়িত্বে থাকবে এই দেশে অন্যায় বিচার কখনো হতে পারে। বাহির থেকে দূত আসলেন, বিভিন্ন রাষ্ট্রের দায়িত্বে যারা থাকে, এক দেশ আর এক দেশের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য দূত পাঠায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দূত পাঠানো হলো। লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, ইবনে কাসিরও আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া ঘটনাটি আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন আসলেন, আসার আগে মদিনার একজনের সাথে দেখা হলো। তোমাদের বাদশা কোথায়? সহজ কথা, তোমাদের সুলতান বাদশা কোথায়? তখন সে বলল, আমাদের তো কোনো বাদশা নাই। বলল, আমি তো বাদশার কাছে আসছি। বলল, আমাদের কাছে কোনো বাদশা নাই, একজন আমিরুল মুমিনিন আছে। আল্লাহু আকবার। মুসলমানদের একজন নেতা আছে, কোনো বাদশা নাই। বললো যে আমি তাকে খুঁজতেছি, তাকে কোথায় পাবো? তার রাজপ্রাসাদ কোনটা? বললো যে তার কোথাও রাজপ্রাসাদ নেই, ওই যে খেজুর গাছের একটা দেখতেছ, ঝুপড়ি দেখতেছ বালির উপরে, সেটা হচ্ছে তার বাসভবন। আল্লাহু আকবার। দেখতে পেল তিনি, সেখানে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বাসভবনে ছিল না, পাশে বালির উপরে শুয়ে আছে, তার তরবারিটা মাথার নিচে দিয়ে। আল্লাহু আকবার। তরবারি কোথায়? মাথায়। আর নবী ওমর রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, তার শরীর থেকে ঘাম বের হয়ে বালিগুলো ভিজে গিয়েছিল। বেদুইন আবার দেখে, ওই দূত এসে দেখতে পেল, যখন এই অবস্থা দেখতে পেল, বলল, আসলেই তো আমাদের কাছে রাজা আছে আর এদের কাছে আমিরুল মুমিনিন আছে। যে আমিরুল মুমিনিন উমরের নাম শোনার কারণে
আমাদের রোম পারস্য সাম্রাজ্য দশে পরে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, আর সেই উমর এখানে শুয়ে আছে এভাবে, কোনো একজন মানুষ তাকে হামলা করার জন্য আসছে না, তার তরবারিতে তার মাথা নিয়ে আছে। এটা কেমন কথা? তিনি বুঝতে পারলেন শুধুমাত্র ইমানের পাওয়ার ছাড়া ওমর রাদিয়াল্লাহু আনহুর এমন কোনো শক্তি ছিল না, এতগুলো বিশাল সাম্রাজ্যের দায়িত্বে থাকার পরেও খোলা একটা তরবারি নিয়ে শুধুমাত্র ওই যে মাঠে ময়দানে ঘুমিয়ে থাকে। এটা ইমান ছাড়া আর কোথাও কিছু দ্বারা সম্ভব। সাথে সাথে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা বর্ণনা আসছে, তিনি বলছিলেন, হে ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আমি যদি এই দেশের লোক হতাম আমি এখন ঈমান গ্রহণ করতাম, কিন্তু আমি এখন ঈমান গ্রহণ করতে পারছি না, আরেক দেশ থেকে আমি দূত হিসেবে আসছি, তবে আমি আপনার এই কথাগুলো আমার রাজার কাছে পৌঁছে দিয়ে আমি আবার ফিরে আসব, তখন আপনার সামনে আমি কালিমা পড়ব। আল্লাহু আকবার। সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের মতো তিনি অর্ধ পৃথিবীর শাসন যেমন করেছিলেন, এই যে কাপড় পরিধান করতেন সেরা তালি দেয়া তালিযুক্ত কাপড়, এমন শাসক আল্লাহ আমাদেরকে বের করে দিন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা